আর গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন বিধানসভায় ধর্ষকের দ্রুত ফাঁসি নিয়ে বিল আনা হবে এবং তারপরে রাজ্যপালকে যেটা শুনলেন রাজ্যপালের কাছে পাঠানো হবে সইয়ের জন্য। কবে বিধানসভার অধিবেশন বসছে, কবে এই বিল আনা হবে, সব নিয়ে জানবো প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, সোমবার দিনকে রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। ওই দিনকে দুপুরবেলা 12টার সময় বিএ কমিটির বৈঠক ডাকা হয়েছে। তারপরে দুপুর 2টার সময় বিধানসভার অধিবেশন বসবে। ওদিনকে শোক সবার পাশাপাশি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে একটি রেজলিউশন আনা হচ্ছে। সেই বিষয় নিয়ে যারা সভাতে যারা থাকবেন বিধানসভাতে তারা তাদের বক্তব্য রাখবেন। এই যে বিলটি, সেই বিলটি পেশ হবে হচ্ছে মঙ্গলবার দিনকে সকালবেলায় এবং ওই দিনকেই গোটা বিষয়টিকে নিয়ে আলোচনা হবে। এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষে বিধানসভাতে রয়েছে, ফলে বিল তারা সেখানে পাশ করিয়ে নেওয়ার মতো জায়গাতে তারা রয়েছে। রাজ্য বিধানসভা সূত্রে খবর, ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে সচিবালয়ের তরফ থেকে জানানো হয়েছে। পরিষদীয় দপ্তরও গোটা বিষয়টি নিয়ে কাজ করছেন এবং যেহেতু গত 5ই আগস্ট রাজ্য বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালীন মুলতবি বলে ঘোষণা করা হয়েছিল, নতুন করে বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপালের কোনো অনুমতির প্রয়োজন হবে না। বেশ। আর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি জানালেন দেখুন। কেন্দ্রীয় সরকার যে আইন পরিবর্তন করেছে সেই আইনে যে ধর্ষণের ব্যাপারে আইন বলা আছে, কিন্তু সেটা খুব দ্রুত যে করতে হবে এরকম কথা বলা নেই। আমরা চাইছি বা সারা দেশ চাইছে ঠিক খুব দ্রুত তার শাস্তি হোক এবং চরম শাস্তি হোক। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমি পরিষদীয় মন্ত্রী, আমি কালকেই ফাইল তুলে দিয়েছি, চলে গেছে স্পিকারের কাছে। সোমবার দিন আর মঙ্গলবার দিন আপাতত এই দুদিন রাখা আছে। যেহেতু সাইনেডাই করা আছে, প্রয়োগ করা হয়নি। সাইনেডাই মানে হাউস ইজ অন, অর্থাৎ এখন যে কোনো সময় স্পিকার ডাকতে পারে। এই জন্য রাজ্যপালের অনুমোদন দরকার লাগবে না। এরপর বিলটা পাস হবে, বিলটা পাস হয়ে রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল কনসেন্ট দিলে আইন হয়ে গেল। রাজ্যপাল কনসেন্ট না দিলে তখন অন্য কথা বলা যাবে।